উদ্দিন আনসারী, ঢাকা। এই পর্যায়ে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসতেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম মুফতি নাসির উদ্দিন আনসারী, ঢাকা। আমি হযরতকে তেনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة. هو عدوة نزمة قدوة رتبة أسوة حسنة. صعد إلى سدرة المنتهى في ليلة المعراج. في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء. وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कुदम तेरा न छूरा. उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा
बू बकर उमर नक्श कदम तेरा न छूरा उशाक नबी वाकियस रार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का काबा तेरे मरकद को बनाया अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का काबा तेरे मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह मोहब्बत एक आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही हर वक्त दोरे कल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गज़्ज़े बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है अल्लाह 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মারকাজুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি জেলা সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম এবং আজকের প্রধান আলোচক যিনি রেস্টে আছেন আল্লামা মুফতি শামসুল ইসলাম জমিরি, খতিব শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট,
মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছুদিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মহিলাদের জন্য দিন শিক্ষা কতটা জরুরি। এই যে সমাজে দুই ধরনের শিক্ষা চলে, একটা হলো জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটি, আরেকটা হলো দ্বীনি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। এই দুই শিক্ষার মধ্যে তফাৎ রয়েছে। শিক্ষা দুটোরই প্রয়োজন। আমরা এই কথা কখনো বলবো না মাদ্রাসা থাকুক, স্কুল কলেজ বন্ধ করে দাও, এটা কখনো বলবো না। আবার কেউ যদি বলে স্কুল কলেজ থাকুক, মাদ্রাসার দরকার নেই, এটাও ঠিক না। স্কুল থেকে, কলেজ ভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়, মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস বের হয়। একটা দেশ বা জাতির জন্য ডাক্তার যেমন প্রয়োজন, মুফতি সাহেবেরও তেমন প্রয়োজন, মুহাদ্দিস সাহেবের যেমন প্রয়োজন, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন। তবে আল্লাহ পাকের কাছে এই দুই শিক্ষার তফাৎ 19-20 নয়, আসমান জমিন। কারণ আল্লাহ পবিত্র কোরআনুল করিমের সূরাতুর রহমানে শুরুতেই আল্লাহ পাক আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই দুইটা বাক্য দ্বারা আল্লাহ বুঝাই দিলেন মানুষ তুমি তখনই মানুষ হবে যখন তোমার কাছে কোরআনের শিক্ষা থাকবে। মানুষ তুমি তখনই আমি আল্লাহর কাছে মানুষের তালিকায় উঠবে যখন তোমার জীবনে হালাল হারাম থাকবে, জায়েজ নাজায়েজ থাকবে, বৈধ অবৈধ থাকবে। ইসলামী জিন্দেগি যে মেনটেন করে চলবে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার কাছে ইসলামী জিন্দেগি নাই, যে না জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম বুঝে না, মানেও না, আল্লাহ পাকের কাছে সে মানুষ হতে পারে না। দুনিয়ার মানুষের কাছে সে মানুষ, কিন্তু আল্লাহর কাছে সে কি নয়? মানুষ নয়। আল্লাহর কাছে কি? পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হাইওয়ানের মতোই, দেখতে মানুষের মতো, কিন্তু আল্লাহ বলেন এরা হাইওয়ান, হাইওয়ানের মতো। হাইওয়ান যেমন জায়েজ নাজায়েজ তার নাই, হালাল হারাম নাই, বৈধ অবৈধ নাই, হাইওয়ানের তালিকাতেই নাই কোনটা তার জন্য জায়েজ কোনটা না জায়েজ। যা মন চাইতেছে তা খাচ্ছে, যা দেখতে মন চাচ্ছে তাই দেখছে, যার সাথে ঘুমাতে মন চায় তার সাথেই ঘুমায়। মানুষ হয়েও যদি যে মানুষটা যা মন চায় তা বলে, যা মন চায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, যার সাথে মন চায় তার সাথে রাত কাটায়, আল্লাহ বলেন এই মানুষটার মাঝে আর হাইওয়ানের মাঝে কোনো তফাৎ নেই। কথাটা কার? এটা আমার যদি হইতো আপনারা আমার উপর রাগ করতেন, গুসা করতেন। কথাটা কার? অনেক শক্ত কথা আল্লাহ বলছেন, আল্লাহ কিন্তু অনেক কঠিন কথা বলছেন। তাহলে আল্লাহ খাওয়ান কেন, পালেন কেন? এরা মানুষই না, যে আল্লাহকে চিনে না, যে আল্লাহর বিধিবিধান মানে না, যে পর্দা পুশিদা বুঝে না, পর্দার কথা বললে যে আরো গোসা করে, রাগ করে, অথচ আল্লাহর একটা বিধান। এই মানুষটারে আল্লাহ মানুষ কইতে রাজি না, তাহলে তারে খাওয়ান কেন, পালেন কেন?
প্রশ্ন জাগে কি জাগে না? জমি, আমরা যারা জমি চাষ করি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাবলি থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা এক্সাম্পল দিয়েছেন। আমরা যারা জমি চাষ করি, ধান চাষ করি, ধান খেতে কিন্তু ধানের সাথে চিটা ধানও থাকে। চিটা ধান বুঝেন তো আপনারা? আপনারা এলাকায় এই ধানটা কি বলে? চিটাই বলে। ধানের সাথে চিটা ধান থাকে কি থাকে না? জমির মালিক ভালো করে জানে যে এখানে সবগুলি ধান নয়, ধানের রং ধরেছে, ধানের সুরত ধরেছে, মূলত সে চিটা, মূলত সে এটা মালিক ভালো করে জানে। এরপরেও ওই ধানের খাতিরে মালিক জমিতে যত চাষাবাদ করে, যত সার দেয়, যত সেবা দেয়, সবগুলি সেবা, পানি চাষ বলেন, সার দেওয়া বলেন, সবগুলির সেবা আসল দান যেমন পায়, চিটাও পায়। কিন্তু মূলত চিটা তার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মূল ধান। ধানের সেবা করতে যে চিটাও সেবা পায়, ঠিক না? মালিক তখন হাসে যে তুমি আমার ধানের রং ধরেছ, তুমি চিটা আমি জানি, কিন্তু রং ধরেছ আমার ধানের, এজন্য যাও আমার ধানের সাথে তোমাকেও সেবা দিলাম, কিন্তু সময় আসবে একদিন আলাদা করার। ঠিক কিনা জোরে বলে? সময় আসবে কি আসবে না? ধান যখন কাটা হয়, বাড়িতে নিয়ে আসা হয়, আনার পরে চিটা আলাদা করার জন্য আপনারা কি করেন জানি না, আমাদের সিলেটের হালত বলি। আমাদের সিলেটে এই ধানটাকে এরকম লম্বা করে এভাবে রাখে, তারপরে দুই দিকে দুইজনে বাতাস দেয়, বাতাস দেয় কোলা দিয়া। আমাদের এলাকায় কি বলে? কোলা বলে। কোলাই বলে? ওরে আল্লাহ, এত দূর এসে ভাষা মিলে গেল, আঞ্চলিক শব্দ মিলে যাচ্ছে। তো কোলা দিয়ে দুই দিকে দুইজনে বাতাস দেয়। এই বাতাসটা দেয় মূল ধান থেকে চিটাকে আলাদা করার জন্য, ঠিক না? ও বাতাস দেয় আর বলে এখন থাকো, অনেকদিন তো থাকছো, সেবাও পাইছো, এই দিনটাই অপেক্ষায় ছিলাম, আমার ধানের খাতিরে তুমি অনেক সুযোগ নিয়েছ, আজ থাকো। তখন বাতাস দেয় আর চিটা আলাদা হয়। তারপরে ধানকে সযত্নে রাখে গোলায়, আর চিটা দিয়া রান্নাঘরের চুলায়। চিটা কোথায় কোথায় যায়? চুলায়। চিটা দিয়া আগুন চেতায়, আর ধান যায় সযত্নে গুলায়। ঠিক তেমনি আল্লাহ পাক এই দুনিয়াতে যে মানুষগুলি আল্লাহর তালিকায় অমানুষ, আল্লাহ এই অমানুষগুলিরও মানুষের খাতিরে খাওয়ায়, পালে। মানুষের নমুনা থাকায়, মানুষের সুরত থাকায় যে মানুষগুলিকে আল্লাহ বড় মায়া করে, এদের খাতিরে অমানুষকে আল্লাহ খাওয়ায়, পালে। কিন্তু আল্লাহও হাসে, কুদরতি হাসে, একদিন তোমাকেও আলাদা করব, একদিন তোমাকেও। হাসরের ময়দানে আল্লাহ পাক ওরকম দান যেভাবে বাতাস দিয়া চিটাকে আলাদা করে, আল্লাহ পাক যে বাতাসটা দিবেন সে বাতাসটার নাম আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই হলো আল্লাহ পাকের বাতাস। আল্লাহ বলবেন, ও অমানুষের দলগুলি, তোমরা আমার প্রিয় বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যাও। এ জাহান্নামীর দল, তোমরা জান্নাতি বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যাও। এই কথা বলা মাত্রই সাথে সাথে অমানুষগুলি মানুষ থেকে আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই মানুষ কোরআনের শিক্ষা দ্বারা সন্তান মানুষের সন্তান হয়, আল্লাহর কালামের শিক্ষার দ্বারা মানুষের সন্তান তৈরি হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কথাটা আমার নয়, কথাটা কার? একটু জোরে মালিকের নাম কার? আরো জোরে কার? আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শিক্ষা যার জীবনে রয়েছে তারে আল্লাহ মানুষ হইতে রাজি। কোরআনের শিক্ষা যার জীবনে নেই তাকে আল্লাহ মানুষ হইতে রাজি না। হালাল হারাম বৈধ অবৈধ যে মানল তারে আল্লাহ মানুষ হইতে রাজি। হালাল হারাম মানল না, পর্দা পশিদা করলো না, আল্লাহর বিধান নিয়ে মস্কারি করলো, আল্লাহর বিধান নিয়ে টিটকারি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মানুষ হইতে রাজি। একজন মহিলা দিনদার হওয়া অতি জরুরি। মহিলা মাদ্রাসার প্রয়োজন। যেই ঘরে মা দিনদার হয়, যেই ঘরের মা নামাজি হয়, যেই ঘরের মা পর্দা পুশিদা করে, এই ঘরের সন্তানগুলিও দিনদার হয়। কারণ বাবার চেয়ে মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে। বাবা ঘরে বেশি টাইম পায় না, বেশি টাইম দিতেও পারে না। সন্তান পেটে ছিল তাও মায়ের সাথেই ছিল, দুধ পান করেছে তাও মায়ের দুধ পান করেছে, ঘরে ছিল তাও মাকেই বেশি দেখছে, বাবাকে কম পাইছে। যার কারণে মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি দিনদার হয় আশা করা যায় সন্তানও দিনদার হবে। মা যদি বদ্দিন হয় এই বদ্দিনের আসর, খারাপ আসর সন্তানের উপরে যায় পড়বে। এজন্যই তো আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নারীদেরকে আল্লাহ পাক স্বামীর সম্পদের, স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা এই ব্যাপারে প্রতিটা নারীকে আল্লাহ জিজ্ঞেস করবে, স্বামীর সম্পদের হেফাজত তুমি করছো কিনা। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আল্লাহ করবে সন্তানের ব্যাপারে, সন্তানকে তুমি কি দেখাইছো, সন্তানকে তুমি কি শিখাইছো, সন্তানকে তুমি কি বুঝাইছো, সন্তানের সামনে তুমি মা কেমনে চলছো। এই প্রশ্নটা আল্লাহ পাক দুনিয়ার সকল মাকে আল্লাহ করব। সন্তানের ব্যাপারে আল্লাহ বাবারও জিগাইব, সন্তানের ব্যাপারে আল্লাহ মাকেও জিগাইব। তবে বাবার চেয়ে মাকে আল্লাহ দ্বিগুণ জিগাইব। ডাবল প্রশ্নের সম্মুখীন হবে মা, কারণ মার কাছে সন্তান বেশি টাইম ছিল। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। ওই যে মা যা খাইছে এর আসর পেটের সন্তানের উপরে যায় পড়ে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে যুবক এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে সন্তান ব্রেইন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়। সন্তান পেটে নিয়ে যদি মা পর্দা পুশিদায় থাকে এই সন্তান মেধাবী হয়, এই সন্তান মেধাবী হয়, তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়, বেহায়া হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। মুসলমানের আওয়াজে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্যই তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা যেদিন উনার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছিল। শুধু মঈনুদ্দিন চিশতির চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিশতির মা বলতেছে, বাবা মঈনুদ্দিন এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা তোমার কোনো বাহাদুরি নয় রে বাবা। এই বাহাদুরিটা হলো আমি মার, কারণ আমি মা কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ পান করাই না। আমি মা তোমারে কোনোদিন অজু ছাড়া দুধ খাওয়াই নাই।
যার কারণে আল্লাহ তোমার এত বড় অলি বানাইছে, এত বড় বুজুর্গ বানাইছে, এত বড় আল্লাহওয়ালা বানাইছে। চেহারা দেখেই হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়, শুধু একজন দুইজন নয়। প্রথম দিনের প্রথম চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ বাবা মঈনুদ্দিন, এটা তোমার বাহাদুরি নয়, এই পুরা বাহাদুরিটা আমি মা। আরো জোরে কর না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारे, যদি আদ খুদা হিচি দিগর কার নদারেন, যদি আদ খুদা হিচি দিগর কার নদারেন। মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তাহলে মার দিনদারি দরকার আছে না নাই? হ্যাঁ আছে। এজন্য তো আল্লাহ রাসূল কইছে বিয়া করার আগেই খুঁজো, বিয়ে শাদী করার আগেই কাকে বউ বানাচ্ছ এটা তালাশ করো। কারণ যে আসছে সে শুধু আমার স্ত্রী, এটাই তার বড় পরিচয় নয়। আমার স্ত্রী কিছুদিনের ভিতরেই সে আমার সন্তানের মা হবে। অথবা আমি আমার সন্তানের মা কাকে বানাচ্ছি এটা বিয়ার আগে তুমি খেয়াল করো। নবীজি বলেন সুন্দর পরে দেখো, সম্পদ পরে দেখো, বংশ পরে দেখো, আগে ফাজফার বিজাতির দিন, আগে দিনদার আছে কিনা, ফ্যামিলি দিনদার কিনা, মেয়েটা দিনদার কিনা, এটা তুমি আগে খুঁজো। কারণ মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হবে, ঠিক না? তার সাথে যদি তুমি সম্পদ পাও, দিনদারির সাথে যদি সৌন্দর্য পাও, দিনদারির সাথে যদি বংশ ভালো পাও, ওয়েলকাম। কিন্তু দিনদারি নাই, বেফরদায় চলে, পর্দাকে যিনি বুঝেই না, পর্দার ওয়াজ করলে এটা খায় না, গলাপ দেয়। পর্দার ওয়াজ ঢাকা শহরে তো পর্দার ওয়াজই এখন করা যায় না, পর্দা করলে আগ করে চাই এটা কি মহিলা ভাইয়া পর্দার ওয়াজ হলে বেপর্দায়। পর্দা কি জিনিস বুঝেই না, এই ধরনের মেয়েকে যদি তুমি বউ বানাও তাহলে সে পর্দা কি বুঝবে? মেয়েটা সন্তান দুনিয়াতে আইসেই দেখবে মা বেপর্দায় চলে। এটা লাগবে না, এটা সরাও, এই হাত পাখাই চলতেছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখনই যদি একটু আগে যাই তাহলে আমার পিছনে যে ভাইয়েরা আসবে তারা বসার সুযোগ পাবে। এটা জান্নাতি সামিয়ানা। আমি দুনিয়াতে এক ভাইরে যদি জান্নাতে বসার তৌফিক দিই, সুযোগ দিই, আল্লাহ আমাকে পরকালে জান্নাতে বসার সুযোগ করে দেবে। একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে বাইরে একটু নড়াচড়া দেন, একটু আল্লাহর ওয়াস্তে আপনার সামনে একটু আগান, একটু আগান। যার সামনে আদার জায়গা আছে, একার জায়গা আছে, সামনে আগে বসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তোমাদের জন্য রহমত বানাইয়া। রহমত, কোরআন হলো আমাদের জন্য রহমত, দেশের জন্য রহমত, জগতের জন্য রহমত। আল্লাহ পাকের পক্ষ থেকে যত রহমতের বারিদার আমরা পাইনি যুবক, সব রহমত দুনিয়াতে আসে কোরআনের উসিলায়। এই জমিনে কোরআনের তালিম চালু আছে। এখনো মানুষ সন্তানকে হাফেজ বানায়, সন্তানকে আলেম বানায়, নাতি নসারে মাদ্রাসায় পড়ায়। এখনো মাদ্রাসারে মানুষ কদর করে, মেয়েটারে আলেমা বানায়, হাফেজা বানায়, আল্লাহর কালাম শিক্ষা দেয়। আল্লাহ পাক কয়, এই ধারা যতদিন জমিনে চালু থাকবে, আমি আল্লাহ আমার রহমত জমিনে চালু রাখবো। আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি। একটা সেকেন্ড যদি কেউ কয় আমি আল্লাহর রহমত চাই না, বাঁচতে পারবো? আবার আসছে কেন, জোরে বলে। আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাকের রহমত আছে বিদায় এখন আমি মেম্বারের চেয়ারে বসা। আল্লাহর রহমত আছে বিদায় আমি চেয়ারম্যানের চেয়ারে বসা। আল্লাহর রহমত আছে বিদায় এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়। আল্লাহর রহমত আছে বিদায় এখনো জমিন থেকে ফসল হয়। আল্লাহর রহমত আছে বিদায় এখনো আমি সুস্থ। আল্লাহর রহমত আছে বিদায় আমি কথা কই। আল্লাহর রহমত আছে বিদায় আমি হাঁটতে পারি। আল্লাহ পাক কই, যত প্রকারের রহমত তুমি পাইতেছো, সবগুলি রহমতের উসিলা হলো এখনো জমিনে কোরআনের শিক্ষা চালু আছে। যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ কোন রহমত জমিনে চালু রাখবো না। আর গাছ থেকে ফুল হবে না, ফল হবে না, জমিন থেকে ফসল হবে না, নদী থেকে মাছ মিলবে না, সূর্য আর পূর্ব দিগন্তে উঠবে না, পশ্চিমে আর সূর্য ডুববে না। সবগুলি রহমতের ধারা আমি বন্ধ করে দিব। একটাই কারণ, জমিনে আমার কোরআনের শিক্ষা বন্ধ হয়ে গেছে। জমিনে এখন মানুষ আর কোরআন পড়ে না, পড়ায় না। এখন আর সন্তানকে মাদ্রাসায় দেয় না, আমার কালামের তিলাওয়াত হয় না। জিবরাইল, জমিন আমি আল্লাহ রাখবো না, কিয়ামতের আগ মুহূর্তে। এজন্যই আল্লাহ জিবরাইলকে বলবে, ও জিবরাইল, জমিনে যাও, কোরআনের হরফগুলো উঠায় নিয়ে আসো। জিবরাইল আমিন কিয়ামতের আগ মুহূর্তে জমিনে আসবেন, কোরআনের হরফগুলো উঠায় নিয়ে যাবেন। বাংলার মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না। ভারতের মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না। আরবের মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না। কারণ কোরআন থাকলে আল্লাহ জমিন ধ্বংস করে না। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, সব জায়গায় জায়গায় আল্লাহ সেট করে রাখে। যেদিন থেকে কোরআনের হরফগুলি পর্যন্ত আল্লাহ উঠায় নিবে রে যুবক, ওই দিনটাই হবে দুনিয়ার শেষ দিন। ওই দিনটাই হবে দুনিয়া ধ্বংস হওয়ার দিন। অতএব বলো, নিজে বলো, আমি যে বেঁচে আছি কোরআনের উসিলায়, আমি চেয়ারম্যানি করি মাদ্রাসার উসিলায়, আমি মেম্বারি করি মাদ্রাসার উসিলায়, আমি ব্যবসা করে আছি মাদ্রাসার উসিলায়, আমার গোটা জিন্দেগি বেঁচে আছে মাদ্রাসার উসিলায়। অতএব আমি বেচার জন্য, আমি বাঁচার তাগিদে মাদ্রাসা টিকায় রাখতে হবে। আমার মেম্বারি টিকাইতে হলে মাদ্রাসা টিকায় রাখতে হবে। আমার দুনিয়াদারি চলতে হলে মাদ্রাসা টিকায় রাখতে হবে। নিজের স্বার্থেই মাদ্রাসা ধরে রাখতে হবে, কোরআনের শিক্ষা চালু রাখতে হবে, ঠিক কিনা? কেউ যদি বলে আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল। লক্ষ লক্ষ টাকা দান করে তুমি মাদ্রাসা টিকায় রাখছো, এমন বইল না। তুমি বলো মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে, ঠিক কিনা? একদম ছাত্ররে আমি খাওয়াই, এই কথা কখনো বলবা না আমি মাদ্রাসার ছাত্র লজিং রাখছি, খাওয়াই। তুমি বলো ওই ছাত্রর উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাই আল্লাহ খাওয়ায়। যদি আমার মালিকের কালামের কথা তুমি মর্ম বুঝে থাকো, তাহলে কথাটা তোমার এইভাবেই বলতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন
মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মর্ম যদি তুমি বুঝো তাহলে তোমাকে এইভাবেই বলতে হবে। এজন্যই তো নবীজি তার হাদিস শরীফের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাকের কথার ব্যাখ্যা করেছেন নবীজি তার হাদিসে। নবীজি বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জawfil মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, মাদ্রাসার কদর, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলির মর্যাদা আর দাম তোমরা যদি নাও বুঝো, রাসূল বলেছেন আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা পাই টু পাই বুঝে। এমনকি রাসূল বলেন গর্তের পিপিলিকা একজন হাফেজের মূল্য বুঝে, পানির নিচের মাছটা পর্যন্ত একজন তালেবে ইলমের মর্যাদা বুঝে। এজন্যই মাসে আল্লাহ হাফেজের হায়াতের মধ্যে বরকত তুমি বাড়ায় দাও। গর্তের পিপিলিকা কয়, আল্লাহ আলিমুল আমার হায়াতের ভিতরে তুমি বরকত বাড়ায় দাও। গাছের পাতায় কয়, আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কেন? কারণ হলো মাসে জানে হাফেজের হায়াত বাড়লে মাছের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। গর্তের পিপিলিকা বুঝে আলেমের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনি এই কথাটা বলেছেন, ওয়াল্লাইলু বিযুলফি মুহাম্মদ কাতারান্নুম والليل بزلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر بصبح رسالتك بشارات والعصر بدور نبوتك بشارات ہر پھول میں روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قضا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا یاسین سے مولا نے کبھی ان کو پکارا حامیم کبھی اور کبھی توسین اشارہ یہ رمز ہے کچھ عاشق و معشوق کے مابین سمجھائے جنہیں خلقوں میں اکثر ور کونین سمجھائے جنہیں خلقوں میں اکثر ور کونین মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, নবীজি বলেন উম্মতের দল একজন মাদ্রাসার ছোট বাচ্চা, তার মর্যাদা তুমি না বুঝলেও এই গাছের পাতাটা তার দাম বুঝে, গর্তের পিপিলিকা তার দাম বুঝে, বালির কণাটা পর্যন্ত তার দাম বুঝে। ঘরের মা যদি দিনদার হয়, বাবাও যদি দিনদার হয়, কি হয়? সন্তান আল্লাহওয়ালা হয়। আব্দুল কাদের জিলানী এমনি জিলানী হয় না রে যুবক। নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু জিলানীর দরজা আল্লাহ বন্ধ করে নাই। আসতে কেন দূরে তো? নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নাই। আজও যদি জিলানীর বাবার মতো মার মতো বাবা হয়, মা হয়, এখনো 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 তখনও আল্লাহ আব্দুল কাদের জিলানীর জন্ম দিবে, ঠিক না? মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, যেই মায়ে কয় আমি জীবনে কোনোদিন আমার মঈনুদ্দিনকে অজু ছাড়া দুধ খাওয়াই নাই, সুবহানাল্লাহ, এমন একটা মা তুমি উপহার দাও, আজও আল্লাহ মঈনুদ্দিন চিশতির জন্ম দিবে। নবী আসবে না, কিন্তু ওলি আসার দরজা বন্ধ না। ওলি আসার দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করবেও না। আব্দুল কাদের জিলানীর বাবা, আব্দুল কাদের জিলানীর বাবা নদীর পাড়ে দাঁড়ানো আবু সালে জঙ্গি,
পানিতে বেশে বেশে ফল যায়, পেটের ক্ষুধায় ফল খেয়ে ফেলেছে। খাওয়ার পরে তার হুঁশ ফিরছে, আমি কার ফল খাইছি, কার গাছের ফল খাইলাম, এই ফলের মালিক তো আমি না, অন্যের জিনিস আমি খেয়ে ফেলেছি তার অনুমতি ছাড়া। অন্যের জিনিস যদি অনুমতি ছাড়া ব্যবহার করা হয়, এটা হালাল না হারাম? এটা জায়েজ না নাজায়েজ? আমরা তো অনেকেই আম গাছ থেকে আম পাইলে আম নিজের মনে করে খেয়ে ফেলি, কিন্তু আম গাছ থেকে আম পড়লেই আমের মালিক আমি না, বরং গাছের মালিক আমের মালিক থাকে। গাছ থেকে ফল পড়লেই মালিকানা বাতিল হয়ে যায় না? তাল গাছ থেকে তাল পড়লেই তাল গাছের মালিকের মালিকানা বাদ যায় না? আপনি যদি পান তবুও মালিকের কাছে ফেরত দেওয়া লাগবে। মালিক যদি আপনারে তখন খুশি হয়ে কয় বাবা নাও তুমি যা খেয়ে ফেলো, তখন 100% হালাল। আমরা কি এরকম করি? হ্যাঁ, আমের দিনে আম গাছ থেকে আম পড়লে শুধু শুধু ফুলা পানে খালি দৌড় দেয় না, মুরব্বীরাও দৌড় মারে। কে আগে লইতে পারে, কে আমটা আগে কুড়াতে পারে, ঠিক না নি? হ্যাঁ, যে আগে ধরতে পারে সেই আমের মালিক। এটা কোন দেশের মাসালা? কোন কিতাবে তো এই মাসালা আমরা পাই নাই। যে গাছ থেকে আম পড়লে বা ফল পড়লে যে আগে পাইব হে ওই মালিক। মালিক সেওই থাকে যে গাছের মালিক। এখন আপনি যদি আমটা পাইয়া গাছের মালিকের কাছে যান, যায় বলেন চাচা আপনার কাছে একটা আম পড়ছে, আমটা নেন, আপনার কাছে আম। গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয়, সে আমটা রাখবে না, সে আপনারই আমটা ফেরত দিবে। বলবে বাজান রে কত আম কতজনে কিভাবে খায়, গাছে উঠতে খায়, পিঠা দিয়ে খায়, কেউ কোনোদিন মাপ নিতে আইলো না, আর তুমি গাছ থেকে পাকা আম পড়ছে এটা নিয়ে আমার বাড়িতে আইসো আমারে দেওয়ার জন্য। বাজান আল্লাহ তোমার হায়াত দিক, তুমি আরো লম্বা হায়াত নিয়ে বাসো, বাজান তুমি নিয়ে খাও। এই যে আপনি আমটার অনুমতি নিয়ে আইছেন, এটা আপনার জন্য 100% জায়েজ। এই আম খাবেন, শরীর রক্ত হবে হালাল রক্ত, গুস্ত হবে হালাল গুস্ত। আর না কইয়া না জানাইয়া খাইলেন, রক্ত হারাম রক্ত, গুস্ত হারাম রক্ত, হারাম গুস্ত। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেন হারাম মাল খাইয়া যে রক্ত হয়, যে গুস্ত হয়, এই রক্ত আর গুস্ত কখনো জান্নাতে যাবে না। আপনি সুদের টাকা দিয়া ঘরে আইনা ভাত খাইলেন, কুরমা পোলাও খাইলেন, মুরগি রান্না করে খাইলেন, খাইছেন মুরগি, গোশত বাড়াইছেন, রক্ত বাড়াইছেন, কিন্তু ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া। আল্লাহ রসুল বলেন যে নবী জীবনে মিথ্যা বলেন নাই। হারাম টাকা দিয়া যে রক্ত বাড়ছে, হারাম টাকা দিয়া যে গোশত বাড়াইছেন, এই রক্ত আর গোশত কখনো জান্নাতে যাবে। আপনি এবার রক্ত বাড়াইয়া কি করলেন, গোশত বাড়াইয়া কি করলেন? এই গোশত কইলিয়ে দেবেন। এই গোশতরে ফুরাইবার জন্য আল্লাহ জাহান্নাম রেডি রাখছে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা বন্ধুরা, যুবক আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি নদীর পারে বসে বসে তিনি ফলটা খেয়ে ফেললেন। এইবার মনের ভিতরে ভয়, হায় আমি কার ফল খাইলাম, কোন গাছের ফল বপন করলাম। অস্থির হয়ে পড়লেন। নবীজি বলেন এটাই হলো ইমানের আলামত। কারো দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, কারো দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অন্তরের ভিতরে যদি গুনাহ করার পর পেরেশানি জন্ম নেয়, রাসূল বলেন এই পেরেশানিটা লাগাই হলো তোমার ইমানের আলামত। ইমান আছে, ইমান মাল ইমানু ইয়া রাসূলুল্লাহ। সাহাবী প্রশ্ন করেন নবী গো ইমান কারে কয়, কোন জিনিসকে ইমান বলে? আল্লাহ রাসূল বলেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাম করলে পরে যদি তোমার অন্তরে ভালো লাগে, আর গুনাহ করলে পরে যদি অন্তরে অশান্তি লাগে, বুঝবা তোমার অন্তরে ঈমান আছে, ঈমান আছে। নেক কাজ করলে পরে যদি তুমি অন্তরে শান্তি পাও, গুনাহ যদি হয়ে যায়, গুনাহর পরে যদি অন্তরে অশান্তি লাগে, বুঝবা তোমার ঈমান আছে। কোনো কারণে ব্যস্ততায় যদি তোমার নামাজ কাজা হয়ে যায়,
কাজা হতে পারে, ব্যস্ততার কারণে হতে পারে। হওয়ার পরে যদি তোমার অন্তরে পেরেশানি লাগে রে যুবক, বুঝবা রাসূল বলেন তোমার ঈমান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে রাসূল ঘুমায় রইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের নামাজ তিনি পড়তে পারেন নাই। তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে নবীজি বলতেছেন, আলী তোমার ওরাতে আমি মাথা রেখে একটু বিশ্রাম নিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দু জাহানের বাদশাকে নিজের ওরাতে তিনি ঘুম পাড়ায় দিয়েছেন। নবীজি ঘুমাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন রাসূল হয়তো একটু পরেই উঠে যাবেন, কিন্তু নবীজির চোখ লেগে গেল। আল্লাহ নবী আর ঘুম থেকে উঠলেন না। এইদিকে সূর্য লাল হয়ে যাইতেছে। আলীর মনের ভিতরে অশান্তি, হায় রে আমি তো আসরের নামাজ পড়ি নাই। মনে মনে ভাবছিলাম নবীজি উঠলে পরে আমি আসরের নামাজটা পড়ব, এখন তো দেখি রাসূল ঘুমায় পড়ছেন। আমি এখন কি করব? আমার কি নামাজ কাজা হয়ে যাবে, নাকি আমি রহমতের নবীর ঘুম ভাঙাবো? আমি কি রাসূলকে ডাক দিয়া বলবো, নবী গো উঠেন, আমার নামাজ হইছে? কিন্তু আলীর মন কয় না রে আলী, না, দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না। নামাজ যদি কাজা হয়ে যায় হয়ে যাক, তবু দু জাহানের বাচ্চারা ঘুম ভাঙে কষ্ট দিবি না। সূর্য লাল হয়ে সূর্য ডুবে গেল। নবীজির চোখ ভাঙলো। এইবার রাসূল তাকায় দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একদম লাল হয়ে গেছে, পেরেশানি, নামাজ পড়তে পারি নাই, কাজা হয়ে গেছে, অন্তরে অশান্তি, চেহারায় ছাপ পড়ে গেছে। রাসূল বুঝে গেলেন কোনো না কোনো সমস্যা হয়েছে। আল্লাহ নবী বলতেছেন, আলী নামাজ কাজা হয়ে গেছে নাকি? তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, না গো নবী, আসরের নামাজ পড়তে পারি নাই। নবীজি বলেন, আমারে কেন ডাক দিলা না? কই, নবী গো আপনারে ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, আপনার কষ্ট হবে, এজন্য আমি আপনারে ডাক দেই নাই। আমার মন আপনাকে ডাক দিতে বলে নাই। আল্লাহ রাসূল বলতেছেন, আলী রে এটা তুমি করছো কি? এই যে চেহারার মধ্যে আলীর বিমর্ষ আর পেরেশানির লক্ষণ হয়েছে, এটাই হলো ঈমানের আলামত, এটাই হলো ঈমানের আলামত। রহমতের নবী দুইটা হাত উপরে বাড়ায় দিয়েছেন। আসমানের মালিক ও সূর্যের মালিক, তোমার সূর্য ডুবে গেছে আর আমার আলী এখনো নামাজ পড়তে পারে নাই। নামাজ না পড়ার কারণ আলীর দোষ নয়, নামাজ না পড়ার কারণ হলো আমি রাসূল তোমার বন্ধু। আলীর উড়াতে ঘুমাইতেছিলাম, আমার আরামের কারণে আলীর আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্য ডুবে গেছে। ও মালিক, হাত দুইটা উপরে বাড়ায় দিছি, আমার দুইটা হাত উপরে থাকতে থাকতে তুমি তোমার ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দাও। রদ্দের শামস কিতাবের ভিতরে লিখেন যে আল্লাহর গোলাম, আমার আপনার নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিয়েছেন। আকাশে সূর্য আবার উঠছে। আল্লাহ কয় আলী, আল্লাহর নবী কয় আলী তুমি এবার আসরের নামাজ অক্তমত পড়ো, সূর্য এখনো ডুবে নাই। আলীর নামাজ নিজের কারণে কাজা হয় নাই, আমি রাসূলের কারণে হয়েছিল, এজন্য রাসূল আবদার করে সূর্য আবার আকাশে উঠে দিয়েছে। আলী অক্তমত নামাজ পড়েছে। বলতেছিলাম ভাই আমার, ওই যে আলীর চেহারার মধ্যে পেরেশানি এসেছে, এর নাম হলো ঈমান, এর নামই হলো ঈমান। আল্লাহ নবী রহমতের নবী বলেছেন, গুনাহ যদি তোমার দ্বারা কখনো হয়ে যায়, পেরেশানি যদি অন্তরে লাগে, বুঝবা তোমার ঈমান আছে, তোমার ঈমান আছে, ঈমান আছে। হযরত আবু সালে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি পেরেশান, হায় আমি এখন এই ফলের মাপ নিব কেমন করে, মালিকের কাছ থেকে কেমন করে আমি ফলের মাপ নিব গো। পানি স্রোতের উল্টা দিকে তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তিনি বাগান পেয়ে গেলেন। নদীর পাড়ে একটা বাগান, এই বাগানের মালিকের কাছে যায় তিনি বলতেছেন, চাচা আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি, স্রোতের পানিতে ভাসতে ভাসতে গিয়েছিল, আমি নদীর পাড়ে বসা ছিলাম, পেটের ক্ষুধা আমি খেয়ে ফেলেছি, আমি মাপ নিতে এসেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি আপনার অনুমতি ছাড়া ফল খেয়ে ফেলেছি।
বাগানের মালিক তিনি ওপর আল্লাহওয়ালা। তিনি মনে মনে ভাবতেছেন এটা কেমন যুবক, দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ। আমার বাগানের ফল কতজন না খেয়ে ফেলে, না জিগা খেয়ে ফেলে, অনুমতি ছাড়াই খেয়ে ফেলে। আর এই যুবক পানিতে ভেসে যাওয়া ফল, সেই ফল খেয়ে অনুমতি নিতে আসছে। দিলের ভিতরে তার কি পরিমাণ আল্লাহর ভয়, আখিরাতের ভয়। বাগানের মালিক ওই যুবক কত ফল কতজনে কতবার খেয়ে ফেললো, কেউ কোনোদিন মাপ নিতে আসলো না। আর তুমি কিনা একটা ফল খেয়ে ফেলেছ পানির স্রোতে, সেটাও আমার মাপ নিতে এসেছো কেন? তখনই তিনি বলেন, চাচা গো, এই ফলটা তো খাওয়াটা না যায় ছিল, এটা তো আমার জন্য বৈধ ছিল না, যায় ছিল না। না যায় একটা জিনিস, একটা ফল খেয়ে ফেলার কারণে হাসরের ময়দানে যদি আল্লাহ আমার জিগায় কার অনুমতি নিয়ে ফল খাইছো, সেদিন আমি আল্লাহর সামনে জবাব দিব কি? এই ফলের কারণে যদি একদিন আল্লাহ আমারে জাহান্নামে জ্বালায়, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। আপনি আমার মাফ করে, জাহান্নামের আগুন একদিনও আমি সইতে পারবো না। বাগানের মালিক কয়, বাবা একটু বসো। ভিতরে যা বিবিরে বলতেছি, বিবি আমাদের একটা উপযুক্ত মেয়ে, আমার একমাত্র মেয়ে, বড় দিনদার, বড় আল্লাহওয়ালি। আমার মেয়েটা আল্লাহকে ভয় করে চলে। তুমি আমি দুজন আল্লাহর কাছে উপযুক্ত একটা পাত্র খুঁজতেছিলাম, আল্লাহর কাছে উপযুক্ত পাত্র খুঁজতেছিলাম, চাইতেছিলাম। কিন্তু দেখো আমাদের ডাক আল্লাহ পাক কেমনে কবুল করেছে গো বিবি। উপযুক্ত পাত্র আল্লাহ পাক আমাদের বাড়িতে পাঠায় দিছি। বিবি সাহেব কই কেমনে? কই এই যে একটা যুবক এসেছে ফলের মাপ নেওয়ার জন্য। কও তুমি, কও কেমন করে তার দিলের ভিতরে এত ভয়, কও তুমি রাজি নিপিয়া দিয়া দিব। বাগানের মালিকের বিবি সাহেব বলতেছেন, আমিও রাজি আছি, তাহলে দিয়া দাও। তখনই মালিক এসে বলতেছে, যুবক আমি ওই ফলের মাপ তোমাকে দিতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? কই শর্ত হলো আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে আমি বিয়ে দেব। যদি আমার মেয়েটাকে তুমি বিয়ে করো, এই শর্তে আমি তোমাকে মাপ দিমু। আবু সালে জঙ্গি কই আমি রাজি। মালিক বলতেছে, বাবা রাজি হলে চলবে না, জানোনি ইমানের পরীক্ষা নিতেছে যে সে সুর লোভে পয়রা রাজি হইছে নাকি আল্লাহর বয়ে রাজি হইতেছে, পরকালের শাস্তির জন্য রাজি হইতেছে নাকি আমি বাগানের মালিক দিকে রাজি হইছে। ওই বাজান শুনো, আমার মেয়েটা কিন্তু অনেক সমস্যা, আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না। দেখো রাজি। আবু সালে জঙ্গি বলতেছে, আমি তাও রাজি। বাবা আমার মেয়েটা কিন্তু পায়ে হাঁটতে পারে না, লুলা। তিনি বলে, তাও আমি রাজি। আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না। আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছে, তাও আমি রাজি। কেন, কি জন্য এতগুলি সমস্যা জানার পরও তুমি রাজি কেন, একটু কও। তখনই তিনি বলতেছে, চাচা গো আমি তো চিন্তা করে দেখলাম, অন্ধ একজন বিবিকে নিয়ে আমি সংসার করে ফেলতে পারবো। হয়তো সে ঘরের কাজ করতে পারবে না, আমি তার খেদমত করা লাগবে, করলাম। হয়তো হাঁটতে পারবে না, সব সময় তারে আমি তোলায় তোলায় খাওয়াইতে হবে, তাও আমি পারবো। কথা বলতে পারে না, তাও আমি মেনে নিতে পারবো। কিন্তু একদিনের জন্য আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। 70 বছর 60 বছর হায়াত অন্ধ স্ত্রীকে নিয়ে আমি কাটায় দিতে পারবো। কথা বলতে পারে না, বোবা স্ত্রীকে নিয়ে কাটায় দিতে পারবো, কিন্তু একদিনের জন্য জাহান্নাম সইতে পারবো না। ঠিক আছে বাবা, বিয়ে দিয়ে দিলাম, যাও বাসর করে যাও। আগ্ন হয়ে যাওয়ার পর তিনি বাসর করে যায়, টুইকে দেখেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একজন রূপসী মেয়ে বাসর করে বসা। চোখগুলি তার বড় বড়, পা ছিল না কিন্তু পাও দুইটা দেখা যায়। কথা বলতে পারতো না কিন্তু যাওয়া মাত্রই দেখা যায় বউ তারে সালাম দিয়া বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিলানীর বাবা দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছেন, বলতেছেন, আব্বা আপনি মনে হয় আমাকে ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছেন গো,
আমিও মনে করি কোনো ভুল করে ফেলেছি। কেন? কয় আব্বা আপনি বলেছেন সে অন্ধ, আমি তো যে দেখলাম তার বড় বড় ডাগর ডাগর দুইটা চোখ। আপনি বলেছেন সে কথা বলতে পারে না, কিন্তু সে তো আমাকে সুন্দর করে সালাম দিল। আপনি বলেছেন কালো, আমি পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। এতগুলি কথার সাথে অমিল পেয়ে আমি ভাবছি অন্য কোনো মেয়ে এখানে বসা, অথবা আমি কোনো ভুল করে ঢুকে পড়েছি। তখনই ওনার শ্বশুর বলতেছে, না বাবা তুমি ভুল করো নাই, আমরাও ভুল করি না। যেই ঘরে তুমি ঢুকছো এটাই তোমার স্ত্রী, তার সাথে তোমার আত্ম হয়েছে। আমি যে বলেছি আমার মেয়ে চোখে দেখে না, এটাও একদম মিথ্যা নয়, কারণ আমার মেয়েটা জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য বলছে সে চোখে দেখে না। আমার মেয়েটা বলছি পায়ে হাঁটতে পারে না, এর অর্থ হলো জীবনে কোনোদিন আমার মেয়ে পর্দার বাহিরে যায় নাই। কথা বলতে পারে না, এর অর্থ হলো জীবনে বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই। এমন একজন মা, এমন একজন বাবার গর্ভ থেকে আল্লাহ পাক জগতের সকল ওলিদের সরদার আব্দুল কাদের জিলানীর জন্ম আল্লাহ দিয়েছে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে ভাইরা বন্ধুরা বলুন, আমাদের মেয়েদেরকে দিনদারি শিখানি দরকার আছে না? একজন মা যদি দিনদার হয়, সন্তান আল্লাহওয়ালা হয়। দেখবেন বহু মা আছে নামাজ পড়লে ছোট বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায়। মা যদি মাথায় পর্দা করে কাপড় পরে চলে, ছোট্ট মেয়েটাও মাথায় কাপড় পরা শিখে যায়। ঘরের মধ্যে সন্তান মাকে যা করতে দেখে এটা দেখে দেখে শিখে, আর যে জিনিসটা দেখে দেখে শিক্ষা নেয় এটা পরে পড়াশোনা করে শিক্ষার চেয়ে বেশি আসর করে। ঘর সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়, আর বাপ মা তার সর্বপ্রথম শিক্ষক। সন্তানের জীবনের সর্বপ্রথম শিক্ষক তার মা, তার বাবা, আর ঘর হলো তার প্রথম মাদ্রাসা। এই প্রথম মাদ্রাসায় প্রথম শিক্ষকের কাছ থেকে যা দেখে দেখে শিখবে, এটা মরণ পর্যন্ত আসর থাকবে, এটা ভুলবে না। ঠিক কিনা ধরে বলেন? ইট লাগবে 3000, দরজা 8টা, জানালা 8টা, সিমেন্ট 30 বস্তা। আমি আপনাদের কাছে একটু মুসাফির হিসেবে অনুরোধ করব, এই যে বাগান আপনাদের এলাকা, আপনাদেরই সন্তান পড়াশোনা করার জন্য ব্যবস্থা করা হয়েছে, কবুল করছেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন যে এলাকায় যে মাদ্রাসা, এই এলাকার জন্য এই মাদ্রাসা রহমত, যেখানে রহমত থাকে এখানে গজব আসে না।